আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে কফি দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আমি এই জায়গায় নিয়েছি ইনস্টার একটা ট্রপিক্যাল ক্রিম, আর দিয়েছি এই জায়গায় পাউডার দুধ, আর দিয়েছি যে কন্ডেন্স মিল্ক। আর পাউডার দুধের পরিমাণ দিয়েছি 4 টেবিল চামচ, আর কন্ডেন্স মিল্কের 2 টেবিল চামচ। যেহেতু আমি এই জায়গায় কোনো ধরনের আইসিং সুগার বা চিনি ইউজ করছি না, তার জন্য কন্ডেন্স মিল্কের পরিমাণটা চিনির পরিমাণ বুঝে দিয়ে নেবেন যতটুকু মিষ্টির প্রয়োজন। এখন কিন্তু আর রেস্টুরেন্টে যে এরকম কফির ডেজার্ট না খেয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন। এখন আমি হাই স্পিডে 5 মিনিটের যত বিট করে নিচ্ছি, বিট করে এটা ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর আমি কিন্তু এই জায়গায় ফাস্ট বা স্লো বা মিডিয়াম হিটে করিনি, আমি টোটাল একদম হাই হিটেই করে দিয়েছি। হাই হিটে করলে আপনি মিনিমাম 5 মিনিটেই দেখবেন যেটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর ক্রিমটা যদি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, কারণ অনেক সময় ক্রিমে যদি বাতাস লেগে যায় তাহলে ক্রিমটা ফোমি হতে লেট হয় এবং কি ফোমি হয়ও না। আর যারা কফি খুবই পছন্দ করেন তাদেরকে মাস্ট বি এই রেসিপিটা ট্রাই করতে বলবো। কফি দিয়ে এরকম একটা মজাদার ডেজার্ট রেসিপি, আর মেহমান আসলে ইনস্ট্যান্ট এটা তৈরি করে ফেলতে পারেন, করে সাথে সাথে সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা। সো দেখতেই থাকুন কীভাবে কী করছে। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার মিক্সচারটা কত ফোমি ফোমি হয়েছে, আর ক্রিমটাও কিন্তু খুবই পারফেক্টভাবে হয়ে এসেছে। আর যখনই দেখবেন যে ক্রিমটা খুব সুন্দর এরকম ফোমি ফোমি হয়েছে তখনই বুঝবেন যেটা হয়ে এসেছে। আর এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স প্রায় 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে খুব ভালোভাবে আবার 2 মিনিটের জন্য হাই স্পিডে বিট করে নিচ্ছি। এটা বিট করার এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে বিট করতে হাই বা মিডিয়াম বা লো স্পিডে। আপনারা ট্রাই করবেন হাই স্পিডে টানা 5 থেকে 3 মিনিট বিট করলে এটা হয়ে যাবে। যখনই বুঝবেন ভিতরটা ভার ভার লাগছে তখনই বুঝবেন যে আপনাদের এটা হয়ে এসেছে। তো কফি দিয়ে তো অনেক ধরনের ডেজার্ট খেয়েছেন, সো আজকে এই ডেজার্টটা দেখে সুন্দরভাবে তৈরি করে ফেলুন বাসায়। একদম A to Z দেওয়া আছে কফি দিয়ে এই ডেজার্টটা কীভাবে তৈরি করতে হয়। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি কফি আর দিয়ে দিচ্ছি চিনি। আর এই জায়গায় আমি কফি ইউজ করছি 2 টেবিল চামচের মতো, চিনি ইউজ করছি 2 টেবিল চামচের মতো, আর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো দিয়ে এটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এটাও খুব ফোমে ফোমে একটা কালার আসবে, আর তখনই বুঝতে পারবেন যেটা হয়েছে। আমার এটা কালারটা এসেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর আমি বললে তো হবে না, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। এই পর্যায়ে আমি যেই ক্রিমটা করেছি সেই ক্রিমের একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আবার একটু বিট করে নেব। আর বিট করার পর এটার কালারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে, একটা সফটি একটা কালার আসবে। সো দেখতেই পাচ্ছেন বিট করার পর কি সুন্দর একটা কালার আসছে। আর এই পর্যায়ে আমি 1.5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর ঈদের স্পেশাল এই কফি ডেজার্টটা অবশ্যই ঈদে ট্রাই করবেন, ঈদের মাস্ট বি। আর এমন কেউ নেই যে কফি যারা পছন্দ করে না তারাও এটার ডেজার্টটা খুবই পছন্দ করবে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া, আপনারা যে কোনো ধরনের বিস্কিটের গুঁড়া এটা দিতে পারেন। আমি এই জায়গায় এনার্জি বিস্কিটের গুঁড়াটা ইউজ করছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া দিয়ে আমি একটা একটা কাপে ডেজার্টটা সার্ভ করে নিচ্ছি। এখন যেটা আমি বিট করেছিলাম কফি আর হুইপ ক্রিম দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আর এটা ডেকোরেটটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা চাইলে যে কোনো ধরনের ডেজার্ট কাপ বা কোনো ধরনের ওয়ান টাইম কাপ ইউজ করতে পারেন। যে এটা যেভাবে পরিবেশন করবেন, এটা যত বেশি পরিবেশন করতে সুন্দর হবে, এটা খেতেও কিন্তু তত বেশি মনোরম হবে। আর এটা কিন্তু এমনি একটা পানা ঠান্ডা করা একটা ইয়ামি ডেজার্ট লাভার এমন কোনো লোক নেই যে ডেজার্ট লাভার কম বেশি পছন্দ করে না। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। আর হুইপ ক্রিম দেওয়ার এই জায়গায় কারণটা হচ্ছে কারণ কফির যে একটা তিতা তিতা ভাবস এটা চলে যাবে। আর এখন রেস্টুরেন্টে না যেয়ে এখন যদি বাসায় এরকম তৈরি করে নিতে পারেন। আর আত্তুর কুকিং স্টোর চ্যানেল মানে পারফেক্টভাবে একটা সম্পূর্ণ রেসিপি, একদম ঝটপট, একদম খুবই কম উপকরণে তৈরি করে নিতে পারবেন, ঘরে থাকা উপকরণেই। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আর এখন আরেকটু গার্নিশের জন্য আবার যেই কফি আর হুইপ ক্রিমের যে লেয়ারটা সেটা দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাইপিং ব্যাগ দিয়ে একটু জিপ করে দিয়ে দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর কফির এই ডেজার্টটা ট্রাই করতে অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই আমার ভিডিওতে দেওয়া আছে কীভাবে করতে পারেন। সো আপনারা একটু মনোযোগ সহকারেই দেখবেন, দেখে তৈরি করে নেবেন আর জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। আশা পাচ্ছি যে ইনশাল্লাহ ভালো হবে। আর ঈদ স্পেশাল কী ভিডিও চান জানাবেন, ইনশাল্লাহ আমি ঈদ স্পেশাল আপনাদের জন্য নতুন নতুন চমক ভিডিও নিয়ে আসছি। আমি আরেকটু হুইপ ক্রিম দিয়ে এটা আরেকটু কালার করে নিচ্ছি যাতে করে
কফির আসা আর হুইপ ক্রিমের কালারটা চলে আসে, আর এটা দেখতেও খুব সুন্দর একটা নাইস লুক আসবে। আর যখন এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তখন তো কোনো কথাই নেই। আমি এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়ে তারপর এটা দেখিয়ে নিচ্ছি। ফ্রিজে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার মতো রাখবেন, তাহলে এটা হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা রেখে তো খুবই ভালো লাগবে। এটা এখন হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে না খেয়ে যদি বাসায় তৈরি করে ফেলতে পারেন তাহলে আর টাকা খরচের কি দরকার। খুবই সামান্য উপকরণ, খুবই কম টাকায় তৈরি করে নিতে পারবেন এই মজার ডেজার্টটা। তাহলে আজকে এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।